খরচের তুলনায় লাভ হয় দ্বিগুণ, তাই পটুয়াখালীর কলাপাড়ায় দিন দিন বাড়ছে মিষ্টি কুমড়ার আবাদ। এবছর এই উপজেলা থেকে ৩ কোটি টাকার মিষ্টি কুমড়া বিক্রির আশা করছে কৃষি বিভাগ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুমিরমারা গ্রামের কৃষক সোহাইব গাজী এবছর মাচাং পদ্ধতিতে ৬৬% জমিতে মিষ্টি কুমড়া আবাদ করেছেন তিনি। খরচ হয়েছে মাত্র ৩০,০০০ টাকা। সঠিক পরিচর্যায় ফলন হয়েছে বাম্পার। শুধুমাত্র মিষ্টি কুমড়া থেকে লাখ টাকা বিক্রির আশা করছেন এই কৃষক। ৬০-৭০ হাজার টাকার মতন বেচা কিনা আমাদের হবে। যদি লবণতা না থাকতো তাহলে আমাদের আরো লাভবান আমরা বেশি হতাম। এবছর উপকূলের ৩০ হেক্টর জমিতে মাচাং ও সরল পদ্ধতিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়া। সোহাইব গাজীর সফলতা দেখে মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়েছেন অনেকে। সে খুব ভালো ফলন পাইছে এবং সামনের বছর আমরা যদি আমি দিছি, আমি ভালো লবণ পাইছি। গত বছর দিছি, এবছর দিছি আর বেশি। যদি লবণাক্ত এই জায়গাটা যদি লবণ না থাকতো তাহলে মনে করেন আমি ১-১.৫ লাখ টাকা বিক্রি করতে পারতাম। মিষ্টি কুমড়া চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের পরামর্শের পাশাপাশি সার ও বীজ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এবছর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ৩০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে, যেটা বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। উপকূলীয় এলাকায় পুষ্টি সমৃদ্ধ ফসল মিষ্টি কুমড়া চাষের সংখ্যা আরও বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা পটুয়াখালীবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।